হঠাৎ করে মিষ্টি কোনো জিনিস খাওয়ার ইচ্ছা হলো আমার। ফ্রিজ খুলে দেখি ফ্রিজে তেমন মিষ্টি নেই। কি আর করার, মাকে গিয়ে বললাম আমার মিষ্টি জাতীয় কোনো কিছু আমার খেতে ইচ্ছা হচ্ছে। মা আমাকে বলছিল বাসায় তো মিষ্টি শেষ হয়ে গেছে, তবে তুমি একটা মিষ্টি জাতীয় খাবার তৈরি করতে পারো। মা আমাকে বলল তুমি চুষি পিঠা বানিয়ে খেতে পারো, এতে তোমার অনেক বেশি ভালো লাগবে। তাই তো আমি চলে আসলাম চুষি পিঠা বানানোর জন্য। তবে আমি এর আগে কখনোই এই পিঠা বানাইনি, ভাবে আমি আজকে চুষি পিঠা বানালাম। সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমার কেন জানি মিষ্টি কিছু খেতে ইচ্ছে হচ্ছে, তাই তো আমি চুষি পিঠা বানাতে চলে আসলাম। একটা বাটিতে লবণ আর পানি আর চালের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। চালের আটার এই ডোটা একদম শক্ত করা যাবে না, একটু নরম নরম করেই মাখাতে হবে। আটার ডোটা 10 মিনিট রেস্টে রাখার পর এখন দুই হাতের সাহায্যে একটু একটু করে আটা নিয়ে এইভাবে গোল শেপ করে নিতে হবে। অনেক জায়গায় দেখেছি আমি চুষি পিঠা অনেক চিকন চিকন করে বানাতে, কিন্তু আমাদের এইদিকে প্রায় সবাই এইভাবে বানায়, তাই আমি আজকে এইভাবেই বানিয়ে নিচ্ছিলাম। এর আগে আমি কখনোই চুষি পিঠা বানাইনি, শুধু মাকে দেখেছি বানাতে, আর আজকে আমি নিজেই বসে পড়েছি। তবে আমি বানানোর আগে মায়ের থেকে ফুল প্রসেসটা আমি জেনে নিয়েছি, তারপরেই তো বানাতে উপরে চলে এসেছি। প্রায় অনেকদিন পরে আমি আমার শখের চুলাতে এই চুষি পিঠাটা বানাবো। জানি না খেতে কেমন লাগবে, তবে আমি চেষ্টা তো করতে পারি ভালোভাবে বানানোর জন্য। আমি এখানে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছিলাম একটা একটা করে। তারপরে আমার মা চলে আসে, আমার মাও আমাকে হেল্প করে দিচ্ছিল। মা আর আমি দুজন মিলে এতগুলো চুষি পিঠা বানিয়ে নিয়েছি, এগুলো এখন রান্না করা হবে। আমি এখানে একটা ছোট কড়াইতে অল্প একটু পানি আর এর মধ্যে যা যা মশলা লাগবে সবকিছু দিয়ে দিচ্ছিলাম। পানিগুলো আমাদের অনেক বেশি গরম করে নিতে হবে, তারপর একটা একটা করে চুষি পিঠাগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে। আমি এইদিকে চুষি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম, আর আমার মা আমাকে ওই পাশ থেকে শিখিয়ে দিচ্ছিল গায়ে যেন পানি ছিটকে না পড়ে। আমি এইদিকে একটা একটা করে চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছিলাম। এখন ভালো মতো জাল করে চুষি পিঠাগুলো ফুটিয়ে নিতে হবে। আসলে চুষি পিঠাগুলো ভালো মতো ফুটিয়ে না নিলে একদমই খেতে ভালো লাগবে না। আর এইদিকে আমি একটা বাটিতে অল্প একটু আটা গুলিয়ে নিচ্ছিলাম। আটাগুলো ভালো মতো আমি গুলিয়ে নিচ্ছিলাম, আর এখন এই আটাগুলো চুষির মধ্যে দিয়ে দিতে হবে গাঢ় হওয়ার জন্য। গোলানো আটাগুলো দিয়ে দেওয়ার পর এটা সব সময় নাড়তে হবে, নয়তো নিচের দিকে লেগে যাবে। আমি এইদিকে জোরে জাল করে নিচ্ছিলাম আর ভালো মতো একটু পর পর নেড়ে দিচ্ছিলাম। কিছুক্ষণ ভালো মতো জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে খেজুরের গুড়। আমি এখানে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে নিচ্ছিলাম। এখন কিছুক্ষণ জাল করে নিতে হবে আর চুষির সাথে গুড়গুলো ভালো মতো মিশাতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিচের দিকে যেন না লেগে যায়, লেগে গেলে একদম পোড়া পোড়া গন্ধ হবে। তাই আমি তো একটু পরপর নেড়ে দিচ্ছিলাম। রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে, তাই আমি মাকে ডেকে নিয়ে আসলাম এগুলো নিচে নামানোর জন্য। মা এসেই তো আমাকে বলল চুষি পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, খেতেও অনেক বেশি মজা লাগবে। মা এদিকে পিঠাগুলো নামিয়ে নিচ্ছিল। দেখতে তো বেশ ভালো লাগছে, এখন খেয়ে দেখতে হবে এটা খেতে কেমন হয়েছে। আমি যখন চুষি পিঠা খাচ্ছিলাম আমার তো খেতে অনেক বেশি ভালো লাগছিল। আসলে নিজের হাতে বানিয়েছি বলে আরো বেশি ভালো লাগছিল। তোমরাও বাসায় ট্রাই করতে পারো এই চুষি পিঠাটা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।